আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আজ ঈদের পঞ্চম দিন। আজ আপনাদের সামনে একটি ঘটনা নিয়ে আসলাম। সেটা হচ্ছে একজন লোক তার ছোট বাচ্চাকে নিয়ে এমনভাবে রাস্তা পার হলো, জিনিসটা আসলে অদ্ভুত লাগলো। একটা লোক তার চিন্তা করা উচিত, তার একটি বাচ্চা তাকে নিয়ে যে রাস্তাটা পার হবে তার একটু ধীরে সুস্থে গাড়ি আছে কিনা দেখে এরপরে রাস্তাটা পার হওয়া উচিত। যদি একটি বিপদ ঘটে যেত তাহলে একটি পরিবারের জন্য একটি দুঃসংবাদ চলে আসতো। যাই হোক, প্রতিদিনের মতো আমি অফিস থেকে বের হয়েছিলাম। অফিস থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর মোটামুটি ঈদে লোকজন এখনও পর্যন্ত ঢাকা তেমন একটি ব্যাক করেনি, তাই ঢাকা শহরের রাস্তা পুরো ফাঁকা বললেই চলে। এই ফ্লাইওভারটা দিয়ে আমি মিরপুর ঢুকি ইসিবি চত্বর হয়ে। প্রতিদিনে এই ফ্লাইওভারের মধ্যে আমার মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নষ্ট হয়, জ্যামের কারণে হোক বা গাড়ি থাকেই। কিন্তু আমার গতকাল রাত তেমন একটি সময় লাগেনি, কারণ আমাদের ঢাকায় লোকাল বাসের সংখ্যা খুবই কম বললেই চলে। তো আমি হচ্ছে ফ্লাইওভার দিয়ে যখন যাচ্ছিলাম, ফ্লাইওভার ক্রস করার পরে ইসিবি চত্বরের পরে গতকালকে সড়ক বাতিগুলো অফ ছিল। তো ইসিবি চত্বরের পরে গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে দেখলাম এক বাচ্চা নিয়ে একটি লোক রাস্তার মাঝখানে ডিভাইডার হয়ে এই পার থেকে ওই পারে চলে গেল। উপরে ফুটওভার ব্রিজ ছিল, কিন্তু এই এরিয়াতে ফুটওভার ব্রিজ কেউ ব্যবহার করে না, সবাই রাস্তা দিয়ে পার হয়। কিন্তু ওনাকে দেখলাম উনি গাছের ফাঁক থেকে হুট করে বের হয়ে দৌড় দিল। জিনিসটা আমার কাছে অদ্ভুত লাগলো। আর আশেপাশের যে গাড়িগুলো ছিল এরাও কি চিন্তা করলো এটা জানি না, কিন্তু আমার খুব ইচ্ছে হয়েছিল লোকটির সাথে গিয়ে কথা বলা, এমন করার কারণ বা কোনো তারা ছিল কি না বা কোনো সমস্যা হয়েছে কি না। কিন্তু আমি এমনভাবে ব্রেক করলাম, ব্রেক করে ওই লোকটা দৌড় দেওয়ার পরে আমি আবার বাইক টান দিয়ে চলে গেলাম, যার কারণে ওই লোকের সাথে আর কথা বলা হয়নি। তো আপনারা একটু পরে দেখবেন এই সিনারিওটা। এটা হচ্ছে আমরা এসিবি থেকে সামনের দিকে যাচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে একটি বাচ্চা ছেলে নিয়ে এরা এই যে রাস্তার ডান পাশ থেকে ডিভাইডারের ওই পাশ থেকে দৌড় দিল। জিনিসটা দেখে আসলে আমার খুব খারাপ লেগেছিল। যদি কোনো একটা বিপদ চলে আসতো তাইলে হয়তো কোনো একজন বাবার একটি সন্তান হসপিটালে পড়ে থাকতো, বা বাবা সন্তান বা ওই লোকটি ওই সন্তানের কী সেটা আমরা জানতাম না, কিন্তু জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছিল, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা। আর আমরা দেখতে চলছি, একটু সামনে গেলেই পেট্রোল পাম্পের পরে আসলে এই ঘটনাটি। এই যে দেখেন আপনারা, এখানে পুরো রাস্তা অন্ধকার, কোনো কিছু দেখা যায় না। এর মধ্য থেকেই আমরা এই লোকটি হুট করে রাস্তার অন্ধকার থেকে বের হয়ে দৌড় দিয়ে চলে গেল। জিনিসটা খুব খারাপ লেগেছে আমার। আর আজকের ভিডিও ছিল এইটাই বলার। আসলে আপনারা রাস্তা পার হওয়ার সময় ফুটওভার ব্রিজে পার হবেন অথবা অন্ধকার রাস্তা পার হওয়ার সময় অবশ্যই আগে সিগন্যাল দিবেন। বেসিক্যালি রাস্তায় সিগন্যাল দেওয়ার পরে বেশিরভাগ গাড়ি আপনার থামার চেষ্টা করে, আর যারা চলে যায় তারা তো চলেই গেল। তো সিগন্যাল দিয়ে এরপরে হচ্ছে আপনারা পরিবার পরিজন বা নিজেই রাস্তাটি পার হবেন, তাইলে সেটা চালকদের জন্য সুবিধা হবে আর আপনাদের জন্য ভালো হবে। দিন শেষে সবার জন্য শুভকামনা, সবাই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।